আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে চলে এলাম আরেকটি মুরগির খামারে। প্রিয় খামারি ভাইয়েরা, এখন শীতকাল। এখন আপনারা যখন বোর্ডিং করবেন, অবশ্যই একটা বুডারের মধ্যে 500 করে বাচ্চা দিবেন, এর চেয়ে বেশি দিবেন না। এর চেয়ে বেশি দিলে কি হবে, এর ধরেন আপনার বাচ্চাগুলা এক জায়গায় দলা হয়ে একসাথে মারা যেতে পারে। এটা অবশ্যই সেন্সিটিভ বিষয় শীতকালের জন্য। যেখানে 2000 বাচ্চা বোর্ডিং করা হয়েছে এই 4টা বুডারে, 4-5 করে এক বুডারে 500 করে। আর শীতকালীন আলাদা পরিচর্যার জন্য এই যে ঘরের মধ্যে এটা একটা প্লাস্টার কাপড় দিয়ে ঘরের মাঝখানে বোর্ডিং করা হয়েছে, যাতে আপনার বাতাস আসলে বেশি একটা কাবু করতে না পারে। এই জন্য শীতকালে আপনার বোর্ডিং করার জন্য জায়গাটা চয়েস করবেন ঘরের মাঝখান বরাবর, মাঝামাঝি বরাবর বোর্ডিংটা করবেন। তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, আশা করি ইনশাআল্লাহ। এই যে বাচ্চা প্রথম আসছে, কারেন্ট ছিল না, এই জন্য গ্যাসের ব্যবস্থা করা হয়েছে। তবে গ্যাসের চুলার উপরে অবশ্যই একটা লাঞ্চিতে টিন দিয়ে নেবেন, যাতে তাপটা আরও বেশি হয়। দেখুন কি অবস্থা। আজকে একটু বাচ্চা প্রথম দিন দিলে একটু বাচ্চাগুলো ধরার জন্য একটু চেষ্টা করতেছে। সেকেন্ড হচ্ছে অবশ্যই একটা থার্মোমিটার নেবেন। থার্মোমিটারে আপনার তাপমাত্রা অবশ্যই নিয়ন্ত্রণ করা যায়, তাপ কতটুকু আছে এটা যাচাইয়ের জন্য। এই থার্মোমিটার অবশ্যই আপনারা একদিন আগে এগুলো সব ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন, না হলে মুরগি আসার পরে দেখা যাবে যে থার্মোমিটার চলতেছে না, কারেন্ট লাইন চলতেছে না। এই হলো আমাদের পরিবেশ, চারি সাইডে, আর ভিতরে আবার ঘরের মধ্যে ঘর। এই প্লাস্টার কাপড় অবশ্যই নিয়ে নেবেন। যেখানে বোর্ডিং করবেন তার চতুর্দিকে এইভাবে আলাদা একটা কাপড় দিয়ে আপনারা অবশ্যই ঘর বানান।